আপনারও কি রেলওয়েতে চাকরি করার স্বপ্ন? অনেক আগে থেকেই প্রিপারেশন নিচ্ছেন স্টেশন ম্যানেজার হওয়ার? তাহলে এটা না করলে আপনি খুব বড় ভুল করছেন। হাতে মাত্র আর 5 দিন। এখনই ফিল আপ করুন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রচুর পদে নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যদি আপনি শুধুমাত্র এইচএস পাস হয়ে থাকেন তাহলেই করতে পারবেন আবেদন। সম্পূর্ণ প্রসেস অনলাইনে, কিন্তু ফর্ম ফিল আপ করার আগে জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্য বা টিপস যদি আপনি জেনে থাকেন এবং জেনে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি পাবেন অন্যদের থেকে বেশি অ্যাডভান্টেজ। তো চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কি সেই তথ্য। নমস্কার, সাইবার ডেস্কে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কোনো বন্ধু রেলের চাকরির আবেদন করতে চাইলে তাকে এই টিপসটি শেয়ার করে দেবেন। আজ আলোচনা করব মূলত রেলওয়ে এনটিপিসি এর আবেদন সম্পর্কে। এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ পদকে মূলত দুটি ভাগে ভাগ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। একটি গ্রাজুয়েট পাস করা প্রার্থীদের জন্য এবং একটি নন গ্রাজুয়েট বা এইচএস পাস করা ছাত্রছাত্রীদের জন্য। প্রথমেই জানাই শূন্য পদ বা কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা। মোট পোস্ট 8,868টি। তার মধ্যে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ যারা এইচএস পাস করার পর আবেদন করবেন তাদের জন্য শূন্য পদ 3,058টি এবং গ্রাজুয়েট অর্থাৎ যারা এইচএস পাস করার পর আবেদন করবেন তাদের জন্য শূন্য পদ 5,810টি। এরপর বলি বয়স নিয়ে। গ্রাজুয়েট পরীক্ষার্থীদের বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং নন গ্রাজুয়েট পরীক্ষার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে প্রতিটা ক্ষেত্রেই এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য বয়সের সময়সীমার উপর ছাড় থাকবে। এসসি এবং এসটিদের জন্য বয়সের ছাড় থাকবে 5 বছর, ওবিসিদের জন্য থাকছে 3 বছর। এখানে বলে রাখি, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেন্ট্রাল ওবিসি ফরম্যাট বাধ্যতামূলক। পিডব্লিউডি বা যারা শারীরিকভাবে অক্ষম তারা পাবেন 10 বছরের বয়সের ছাড়। আবার যে সমস্ত ক্যান্ডিডেট পিডব্লিউডি আবার ওবিসি তারা পাবেন 13 বছরের ছাড় এবং পিডব্লিউডি, এসসি, এসটি স্টুডেন্টরা পাবেন 15 বছরের বয়সের ছাড়। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ছাড় তো জেনেই নিলেন। এবার আপনি বুঝতে পারছেন আপনি অ্যাপ্লাই যোগ্য প্রার্থী হচ্ছেন কিনা। তাহলে এখন আপনাকে জানতে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কত। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 28শে অক্টোবর এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 27শে নভেম্বর এবং পরীক্ষার ফিস জমা দিতে পারবেন 29শে নভেম্বর 11:59 অবধি। এবার একটা বড় সুযোগ দিচ্ছে রেলওয়ে বোর্ড। যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু মিস্টেক বা ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তার সংশোধন করার সুযোগ দিচ্ছে বোর্ড। সংশোধন করতে পারবেন 30শে নভেম্বর 2025 থেকে 9 ডিসেম্বর 2025 পর্যন্ত। তবে একদম ফ্রেশ ভাবে এডিট করতে কিন্তু আপনাকে 250 টাকা অবধি ফাইন দিতে হতে পারে, যা আপনি কখনোই ফেরত পাবেন না। এবার জেনে নিন ফিস কত লাগছে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার এবং ইডব্লিউএস দের জন্য ফিস 250 টাকা এবং জেনারেল এবং ওবিসিদের জন্য ফিস লাগছে 500 টাকা। যদি আপনি পরীক্ষায় বসেন এবং আপনার ফর্মটি রিজেক্ট না হয়ে যায় তাহলে জেনারেলরা ফেরত পাবেন 400 টাকা এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার এবং ইডব্লিউএসরা ফেরত পাবেন পুরো টাকাটি অর্থাৎ 250 টাকা। যদি আপনি পরীক্ষায় না বসেন এবং আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি জেনারেলি হোক অথবা এসসি, এসটি হোক কোনো টাকায় কিন্তু রিফান্ড পাবেন না। এখন আলোচনা করব ফর্ম ফিল আপ করার কিছু নিয়ম এবং কোন জোনে কত ভ্যাকেন্সি আছে তা নিয়ে। এর জন্য জেনে রাখা ভালো যে আপনি একসাথে একাধিক জোনে অ্যাপ্লাই করতে পারবেন না। যে কোনো জোন একটি আপনাকে বেছে নিতে হবে এবং সেই জোনের জন্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। গ্রাজুয়েট লেভেলের জন্য সবচেয়ে বেশি সিট আছে বিলাসপুরে, যার সংখ্যা 864টি। কলকাতায় আছে 685টি এবং রাঁচিতে আছে 651টি। গ্রাজুয়েট লেভেলের জন্য সবচেয়ে বেশি যে পোস্টটি রয়েছে সেটি হলো গুড ট্রেন ম্যানেজার, যার সংখ্যা 3,416টি। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 921টি। সিনিয়র ক্লার্ক টাইপিস্ট 638টি। স্টেশন ম্যানেজার 615টি। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 161টি। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট 59টি। মোট পোস্ট 5,810টি এবং আন্ডার গ্রাজুয়েটের জন্য সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 2,424টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট 394টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 163টি এবং ট্রেন ক্লার্ক 71টি। এর সাথে জানুন কলকাতা জোনের সবচেয়ে বেশি সিট রয়েছে 499টি। তারপরে আছে মুম্বাই 494টি এবং প্রয়াগরাজে রয়েছে 303টি। মোট 3,058টি। এখন আপনাকে জানতে হবে পরীক্ষা কিভাবে হবে এবং সিলেবাস। মূলত দুটি ধাপে হবে পরীক্ষা, সিবিটি 1, সিবিটি 2। সিবিটি 1 পাস করলে আপনাকে সিবিটি 2 তে দেখা হবে। সিবিটি 1 এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন, ম্যাথ নিয়ে থাকছে 30টি প্রশ্ন এবং জিআই এ থাকছে 30টি প্রশ্ন। মোট 100 নম্বরের পরীক্ষা এবং প্রতিটি প্রশ্নের মান 1 এবং সময় থাকবে 90 মিনিট। সঙ্গে থাকছে নেগেটিভ মার্কিং, প্রতি 3টি ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। সিবিটি 2 এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথ 35 এবং জিআই 35। মোট 120টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর অর্থাৎ 120 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 90 মিনিট। এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ডাকা হবে টাইপিং টেস্টের জন্য। যদি আপনি টাইপিং ক্যাটাগরিতে ফিল আপ করেন তাহলে ফিল আপ করার সময় আপনাকে লাইভ ফটো দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন এবং ড্রেসটা সাদা রঙের না পরার চেষ্টা করবেন। চশমা, টুপি, মাস্ক পরে যেন লাইভ ফটোটি ক্যাপচার করবেন না। আশা করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে পারলাম। অল দ্য বেস্ট সকল পরীক্ষার্থীকে। ফর্ম ফিল আপ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।